আল্লাহর পয়গম্বর বললেন, কিয়ামতের দিন আমি হাউজে কাউসারের নিচে পাশে দাঁড়াবো, অগ্রগামী হব, সেখানে উপস্থিত থাকবো, সেখানে ওয়েট করব। ঘন্টা বাই ঘন্টা দাঁড়াই থাকবো। আর এখানে কেন দাঁড়াবো? আমি হাউজে কাউসারের কাছে দাঁড়াবো। যে ব্যক্তি আমার কাছে এসে হাউজে কাউসারের এক কোষ পানি বা এক পেয়ালা পানি পান করবে, কিয়ামত শেষ হয়ে যাবে। সারা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দান করার পরে যতদিন আল্লাহ বাঁচাই রাখবেন, কোনো দিন আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মুখ দিয়ে আয় না, আইবি কেমনি? ওয়াযালিকা আদআফুল ঈমান। ঈমান তো দুর্বল হয়ে গেছে, এই জন্য সুবহানাল্লাহ আসছে না মুখ থেকে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাউজে কাউসারের নিকট দাঁড়াবো, আর আমার কাছে দলে দলে লোক আসবে। আর যে ব্যক্তি এ হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করবেন, তার আর জীবনে পানির পিপাসা লাগবে না, সে আর তৃষ্ণিত হবে না। দলে দলে লোক আসতে থাকবে। হঠাৎ করে সমস্ত মানুষ যারা পয়গম্বরকে চিনে, আখিরি জামানার নবীজির কথা শুনছে, দলে দলে তার উম্মতরা নবীজিকে খোঁজ করতে থাকবে। খোঁজ করতে করতে দলে দলে নবীজির কাছে এসে উপস্থিত হয়ে যাবে। উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি আর এই উম্মতের মধ্যে একটা পর্দা পড়ে যাবে। পর্দা, এক সাইডে থাকবে নবী, আর এক সাইডে থাকবে উম্মত। নবীজির চক্ষু থেকে পানি ঝরঝর করে পড়বে। উম্মতের অবস্থা দেখে, সন্তানের চোখে যদি পানি থাকে বাবা স্থির থাকতে পারে না, আবার বাবার যদি চোখে পানি থাকে সন্তান ধৈর্য ধরতে রাখতে পারে না। নবীজির উম্মতের চোখে পানি দেখে নবীজিও স্থির থাকতে পারবেন না। অঝরে অঝরে চোখ থেকে পানি ঝরঝর করে পড়বে। কিন্তু তার মধ্যে একটা পর্দা পড়ে যাবে, একটা পর্দা পড়ে যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলবেন, হে পর্দা, এটা আমার উম্মত, এখানে পর্দা কেন পড়লা? হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পর্দাটা ফালাই দিছি একটা কারণ আছে, যে কারণ আপনার অবর্তমানে আপনার পরে আপনার সুন্নতের পরিবর্তন আনছে। এই লোকগুলা দুনিয়াতে বসিয়া বেদাত করছে, বেদাতি কার্যক্রম চালাইছে, আপনার সুন্নতকে মানে নাই, সুন্নতকে আঁকড়ে ধরে নাই, ফাত্তাবিউনি আপনার ইত্তেবা পালন করে নাই, আপনার হুকুম মতন চলে নাই। আপনি যে হাদিসগুলো বর্ণনা করে গিয়েছেন, সে হাদিসগুলো তারা ঠাট্টা বিদ্রুপ করছে, মানে নাই, শুধু শুনছে, তারা আমল করে নাই। আল্লাহর কাছে চায় নাই, অমুকের কাছে চাইছে। রবের দরবারে হাত জাগায় নাই, মাজারে গিয়ে হাত জাগাইছে। মৃত ব্যক্তির কাছে চাইছে, মালিকের কাছে চায় নাই। মৃত ব্যক্তি আপনাকে কিছুই দিতে পারবে না, একমাত্র মালিক ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এমন এমন একটা কিছু দিন আছে, সেই দিনে ইবাদত করে নাই, রাস্তায় রাস্তায় ঢড়া করছে। শুক্রবার দিন চলে গেছে, মসজিদে যায় নাই, বাড়ির মধ্যে খেতা মুড়া দিয়ে ঘুমায় রয়েছে। এক কথায় ইসলামের বাহিরে চলার কারণে আজকের আল্লাহ রব্বুল আলামিন আপনার এই উম্মতের আর আপনার মাঝখানে একটা পর্দা ফালাই দিছে। আল্লাহ নবী বললেন, ধিক্কার জানাই তাদেরকে যারা আমার অবর্তমানে আমার পরে যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরে নাই, বেদাতি কার্যক্রম করেছে।